আশা পূরণ করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ ইস্তেগফার, যিনি তার শেষ সময় বেশি বেশি করে ইস্তেগফারটি পড়তেন, সেটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। নবীজির জীবনের শেষ ইস্তেগফার, এই ইস্তেগফার যে পড়বে আল্লাহ তার মনের সকল আশা পূরণ করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ ইস্তেগফার, যিনি তার শেষ সময় বেশি বেশি করে ইস্তেগফারটি পড়তেন, সেটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। যেই ব্যক্তি এই দোয়াটা পড়বে ওই ব্যক্তির জন্য রব্বুল আলামিন কিয়ামতের দিন জান্নাতের 8টা দরজা খুলে দিবে। এই ব্যক্তির আমলগুলো আল্লাহর কাছে এমন ভাবে কবুল হয়েছে, আল্লাহর কাছে ওই ব্যক্তি এতটাই সেরা, জান্নাতের 8টা দরজা কিয়ামতের দিন এই লোকটাকে ডাকতে থাকবে। প্রতিটা দরজা বলবে আপনি আমার দরজা দিয়ে। যেই ব্যক্তি এই দোয়াটা পড়বে ওই ব্যক্তির জন্য রব্বুল আলামিন কিয়ামতের দিন জান্নাতের 8টা দরজা খুলে দিবে। এই ব্যক্তির আমলগুলো আল্লাহর কাছে এমন ভাবে কবুল হয়েছে, আল্লাহর কাছে ওই ব্যক্তি এতটাই সেরা, জান্নাতের 8টা দরজা। এটা অনেক দামি সূরা, এটা অনেক মূল্যবান সূরা। বিষ্ণু বলেছেন এই সূরাটা যে পড়বে তার কবরের আযাব হবে না। মানিআতুল মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে এই সূরা এসে। এটা অনেক দামি সূরা, এটা অনেক মূল্যবান সূরা। বিষ্ণু বলেছেন এই সূরাটা যে পড়বে তার কবরের আযাব হবে না। মানিআতুল মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে এই সূরা এসে। যদি 5 ওয়াক্ত সালাতের পরে 100 বার করে পড়তে পারেন লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন, এবং যত বেশি পড়বেন তত বেশি আপনার ফায়দা হবে। তৃতীয় নাম্বার, 2টি পুরস্কার আপনাকে আল্লাহ তাআলা আখিরাতে দিবেন, সেটা হচ্ছে 1 নাম্বার কবরের আযাব। যদি 5 ওয়াক্ত সালাতের পরে 100 বার করে পড়তে পারেন লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন, এবং যত বেশি পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন ঘুমোতে যাবা এই দোয়াটা পড়বা। দোয়াটা দেখেন কত চমৎকার, কিভাবে নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করবেন, সঁপে দিবেন। দেখেন রাসূল বলেন তুমি এটা পড়বা, আল্লাহুম্মা ইন্নী আসলামতু ওয়াজহি ইলাইক, আল্লাহ আমি আমার সত্তাকে আপনার দিকে সমর্পিত করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন ঘুমোতে যাবা এই দোয়াটা পড়বা। দোয়াটা দেখেন কত চমৎকার, কিভাবে নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করবেন, সঁপে দিবেন। দেখেন রাসূল বলেন তুমি এটা পড়বা, আল্লাহুম্মা ইন্নী আসলামতু ওয়াজহি ইলাইক, আল্লাহ আমি আমার সত্তাকে আপনার দিকে সমর্পিত করলাম। এটা অনেক দামি সূরা, এটা অনেক মূল্যবান সূরা। বিষ্ণু বলেছেন এই সূরাটা যে পড়বে তার কবরের আযাব হবে না। মানিআতুল মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে এই সূরা এসে। এই দোয়া যদি তুমি পড়ো, পাহাড় পরিমাণে যদি ঋণের বোঝা হয় আল্লাহ এটা পরিশোধের ব্যবস্থা করে দিবেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়া যদি তুমি পড়ো, পাহাড় পরিমাণে যদি ঋণের বোঝা হয় আল্লাহ এটা পরিশোধের ব্যবস্থা করে দিবেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়া যদি তুমি পড়ো, পাহাড় পরিমাণে যদি ঋণের বোঝা হয় আল্লাহ এটা পরিশোধের ব্যবস্থা। সারা বছরের জন্য আল্লাহর রহমত চান? রমজান মাসে যে কোনো একদিন ইফতারের আগে এই শক্তিশালী জিকিরটি 111 বার পড়ুন। আল্লাহর রহমতে সারা বছরের গুনাহ মাফ হতে পারবে ইনশাআল্লাহ। যে ব্যক্তি لا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা প্রতিদিন যদি কেউ 11 বার এই আমলটা করে, সকালে বিকালে যদি কেউ এই আমলটা করে,
আল্লাহ পাক তার জীবনে কোনো অভাব দিবে না, অভাব দিবে না। আল্লাহর রাসূল বলেন তোমার অভাব যদি থেকেও থাকে আল্লাহ তোমার অভাব দূর করে দিবে। বৃহস্পতিবার আসরের পরে এই দোয়াটি 100 বার পাঠ করেন, মাগরিবের আগে ফলাফল পাবেন ইনশাআল্লাহুল আজিজ। এত রিজিক আল্লাহ দান করবে আপনি কল্পনা করতে পারবেন না। আল্লাহ আপনার ভাগ্যের দরজা খুলে দিবে, রিজিকের দরজা খুলে দিবে। আসমান থেকে বৃষ্টি যেভাবে বর্ষণ হয় আপনার উপর রিজিক সেভাবে বর্ষণ হবে। সুবহানাল্লাহ পড়েন। বৃহস্পতিবার আসর নামাজের পরে আপনি কেবলামুখী হয়ে যাবেন। এরপর পড়েন আল ওয়াজিদু ওয়াল ওয়াজিদু 100 বার পড়বেন, 100 বার পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণে রিজিক দান করবেন আপনার কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। বৃহস্পতিবার আসরের পরে এই দোয়াটি 100 বার পাঠ এই দোয়াটা প্রত্যেক রাতে যেন আমরা বেশি বেশি করি। সম্মানিত শ্রোতা, সবাই একটু পড়ুন মেহরবানি করে। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া। এই দোয়াটা প্রত্যেক